গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সুইট পটেটো চাট বা লাল আলুর চাট। আলুতে ভীষণ পরিমাণে ভিটামিন থাকার জন্য এটা আমাদের শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর এই চাটটা খেতেও কিন্তু ভালো লাগে, যে কোনো সময় এই চাটটা খাওয়া যেতেই পারে। এই চাটটা বানাবার জন্য আমি নিয়েছি 3টে রাঙা আলু, আর সাথে নিয়ে নেবো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাজু বাদাম, শসা এবং ধনিয়া পাতা আর একটা বেদানা। আর নিয়ে নিচ্ছি হাফ বাটি তেঁতুলের সস এবং হাফ বাটি দইয়ের সস। দইয়ের সসটা আমি বানিয়ে নিয়েছি অল্প চাট মশলা, কাশ্মীরি লঙ্কা, অল্প গোলমরিচ এবং বিট লবণ। লাল আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি কুকারে দিয়ে। এবার চাটের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু এরকমভাবে কেটে নেব। তারপরে শসাটাও কিন্তু দেখুন পেঁয়াজের মতো করে একইভাবে কেটে নিয়েছি। লঙ্কাগুলো কুচিয়ে নেব। এরপরে ধনিয়া পাতাগুলোও কুচিয়ে নিচ্ছি। তারপরে দেখুন ডালিমের দানাগুলো ছাড়িয়ে নেব। কাজু বাদামগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা রাঙা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পরে দেখুন একটা ছুরির সাহায্যে এরকম একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। ছোট ছোট শেপ করে কেটে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে তার মধ্যে ছোট 1 চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে দেখুন সিদ্ধ করা লাল আলুর টুকরোগুলো দিয়ে দেবো এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এই সময়ে শুকনো শুকনো করে হালকা করে ফ্রাই করে নেব। তারপরে দেখুন ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপরে বড় একটা পাত্রের মধ্যে নিয়ে ছোট হাফ চামচ আমচূর্ণ পাউডার এবং হাফ চামচ চাট মশলা, তারপরে দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা, আর অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। আর দেখুন তেঁতুলের চাটনিটা কিন্তু এই সময় দিয়ে দেবো 1 চামচ, আর 1 চামচ দইয়ের সসটাও দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে নেব। এখন চাটটা সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম, ডালিম এবং ধনিয়া পাতা, আর উপর থেকে দেখুন তেঁতুলের সস এবং দইয়ের সসটাও দিয়ে দিচ্ছি। সুইট পটেটোর চাটটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেরি না করে এটা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই চাটটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর যে কোনো সময়ে খাওয়া যায়। বিশেষ করে এই শীতের দিনে এরকম যদি একটা চাট হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন।